চাই চাঁদের আচ্ছা করো তুমি দাও না ধর খেয়ে দেখো বিশাল খেতে লাগে হাই এভরিওয়ান গুড মর্নিং সকলকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে 8:26। আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করে বেরিয়ে গিয়েছেন, তো এখন আমি চা করে নিয়েছি খাবো। তাই আজ শনিবার, চিনি এখনো ঘুমাচ্ছে। আচ্ছা, তোমাদের যদি কারোর জানা থাকে যে বাচ্চাদের মানে ওরা একদম ঘুমায় না রাতে, তো যদি কোনো ট্রিক্স জানা থাকে যে এই করলে রাতে ঘুমাবে, আমাকে একটু জানিও। তো তোমরা হয়তো অনেকে এক্সপিরিয়েন্সড আছো, আমাকে একটু জানিও। তো আজকে তো নিরামিষের দিন, তো চাটা খেয়ে নিয়ে ততক্ষণ সবজি কেটে নেবো, তারপরে রান্না শুরু করে দেবো। আর ডালিয়া আমি একটু রেখে দিয়েছি, চিনিকে ব্রেকফাস্টে খাইয়ে দেবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। আজ যেহেতু নিরামিষ, তাই আমি ঠিক করেছি আজকে মটর ডাল করব পেঁপে দিয়ে মটর ডাল করব। আর বানাবো একটা সবজির তরকারি, ডাঁটা, বেগুন, আলু ইত্যাদি ইত্যাদি দিয়ে একটা তরকারি করব। আর করব একটু গাজর আলু ভাজা। তো চলো আমি কেটে নিই, তার সাথে সাথে চাটাও খেয়ে নিই। এই যে গাজর আলু ভাজা করব বলে গাজর আর আলুগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি কচলে কচলে, কারণ এখন তো নতুন আলু, গায়ে প্রচণ্ড খোসা লেগে থাকে। আর গাজরের গায়েতেও খোসাগুলো মানে নোংরা আর মাটিতে ভর্তি থাকে, তাই জন্য ভালো করে ধুয়ে নিতে হয়। আচ্ছা, তোমরা আমার যারা ভিডিও দেখো তারা আমাকে জানিও, হ্যাঁ, তারা কোথা থেকে দেখছো, তাহলে আমি খুবই খুশি হব। আর যারা এই চ্যানেলে নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিও দেখতে থাকো। জানো তো আমাদের না, তোমরা দেখে থাকবে হয়তো, মানে মাছ এবং মাংসটা একটু তুলনামূলক কম হয়। ডিমটা আমরা খাই মাঝে মাঝে আমিষের দিনে, কিন্তু মাছটা আসলে প্রত্যেকদিন বাজার যাওয়া তো সম্ভব না বাচ্চা নিয়ে, তাই আমার পক্ষে মাছ রান্না করাটা রোজ রোজ সম্ভব হয় না। রবিবার দিক করে আমি মাছ রান্না করি। আর মাংসের ভক্ত আমাদের বাড়িতে কেউ সেরকম নেই, তাই মাংসও কম। এই যে চিনি উঠে পড়েছে, আমার ম্যাডাম চিনি উঠে পড়েছেন। এই যে অ্যানিমেলস দেখছেন ঘুম থেকে উঠি। কিন্তু তুমি ব্রাশ করেছো? ব্রাশ নেবে না? বলো হ্যাঁ, বলো দাও না, বলো। এই যে এখন আমি চিনির খাবারটা আর একবার গরম করে নিলাম, মানে একটু মানে গায়ে গায়ে লেগে গেছিলো, জানো এই ডালিয়া ঠান্ডা হয়ে গেলে একটু টেনে নেয়, তো অল্প জল দিয়ে ভালো করে আর একটু গরম করে নিলাম, কারণ গরম গরম মানে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, মানে পাতলা পাতলা থাকে। তো এখন আমি বসিয়ে দিয়েছি মটর ডাল সিদ্ধ হতে একটু দেরি হয়, তাই প্রেসারে বসিয়ে দিয়েছি। মোটামুটি 8-9টা সিটি তো পড়বেই আমাদের,
তারপরে দেব পেঁপে, পেঁপে দিয়ে যেহেতু করবো তারপরে দেব পেঁপে। তো চলো একবার দেখিয়ে দিই। সিটি পড়ে যাক, তারপরে একেবারে মেজে নেব। আর এই যে এটা হলো চিনির খাবার, যেখানে ফ্যান গড়াতে দিয়ে দিয়েছি। চিনি তুই কত ভারী বালতি বয়ে বয়ে নিয়ে যাচ্ছ, বাবা বাবা কত ভারী বালতি। এটা তোলো তো বালতিটা, দেখি তোলো তোলো তোলো। এবার এখন তো ডাল ফুটছে, আমি লাস্টে দেখাচ্ছি কিরকম কিরকম তরকারিগুলো করেছি। আর এই যে আছে বেগুন ভাজা সকালে, এটা দিয়ে আমি এখন মুড়ি খেয়ে নেবো। এখন তো মামিমা নেই কাছে, তো এখনো এটা দিয়েই খেয়ে নেবো। তো চলো, এই যে এই হচ্ছে ডাল, ডাল ফুটছে, সবজি সজনে ডাঁটা সবজি দিয়ে তরকারিটা করলাম না, এই যে এটা হলো সেই মিক্সড সবজি। আর এই যে এটা হলো গাজর আলু ভাজা, তেল দেখতেই পাবে না। বু মানে বল, চিনি তুমি আমাকে ওই বলটা খুঁজে দেওয়ার জন্য কিরম করে ডাকছিলে, একবার ডাকো, একবার কিরম করে ডাকছিলে ডাকো। বাবা তোমরা দেখছো সেটা কিভাবে মা বাবার থেকে শেখে, ওর বলটা ওই যে চেয়ারের তলায় পড়ে রয়েছে, আমাকে এরকম এরকম করে ডাকলো, আমি অবাক হয়ে গেলাম, বাবালে তুমি এত বড় হয়ে গেলে দুস্তু চিনু। এখন আমি এই যে মুড়ি খেতে যাচ্ছি, মুড়িটা আমি কিভাবে মাখিয়েছি দেখাচ্ছি। এই যে বেগুন ভাজা দিয়ে মেখে একটু ছোলা ছড়িয়ে নিয়েছি, কম্বিনেশনটা খুব ভালো লাগে আমার, জানি না কার কেমন লাগবে। বেগুন ভাজা দিয়ে মাখা মুড়ি, তাতে একটু সর্ষের তেল অল্প ছড়িয়ে নিলে ভালো। ছাড়ো আমি দিচ্ছি, ছেড়ে দাও, এটা ছেড়ে দাও। সর্ষের তেল মাখিয়ে নিলে ভালো লাগবে, কিন্তু এরকমই ভালো লাগে। এনো আমি বেশি তেল মাখাবো না, চিনি খায় মাঝে মাঝে। তো চলো, তোমরা আজকে তো নিরামিষ, নাহলে আমি এর ওপর দিয়ে একটু পেঁয়াজ কুচুনো ছড়িয়ে দিতাম। আর লঙ্কা আমার ইদানিং সহ্য হচ্ছে না, ঝাল লাগছে, তাই লঙ্কা দিইনি। তোমরা এভাবে খেয়ে দেখো, বিশাল খেতে লাগে। মানে দিন দিন আমার ভুলের গভীরতা এত বেড়ে যাচ্ছে। দেখো কি ভুল করেছি, একটা হাজব্যান্ডের লাঞ্চ বক্স প্যাক করছি, মানে আমি ডালটা টুকে যাচ্ছি, মনে মনে ভাবছি যে পেঁপেটা একটু বেশি বেশি দেবো, কারণ পেঁপে খাওয়া খুব ভালো লিভারের জন্য, এটা ভাবছি। ভাবতে ভাবতে ডালটার দিকে তাকালাম, দেখি আমি তো পেঁপেই দিইনি। মানে এইভাবে কিভাবে চলতে পারে, এত দিন দিন ভুল মানে বেড়ে যাচ্ছে, সত্যি কি মানে বাজে ভুল, এটা বাজে রকমের ভুল। আমি ভেবেছিলাম পেঁপে এনেও রেখেছি, মানে আমার মনে আর পড়েনি, কি জ্বালা। যাই হোক, কি আর করা যাবে, এখন তো আর পেঁপে দেওয়া সম্ভব নয়, কারণ অলরেডি এখন 12:30 বাজে। একদিক দিয়ে গুছাই আর একদিক দিয়ে চিনু ঘেটে নষ্ট করে। এ দেখো মুড়িগুলো সব ছড়িয়েছে। এই যে চিনি এখানে বারবার চলে আসছিল, আমি চেয়ারের ওপরে আমার মোবাইলটা রেখেছিলাম শ্যুট করার জন্য, কিন্তু ও সামনে চলে আসছিলো বারবার। তার কারণ হলো ওকে চেয়ারের ওপর বসিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হবে, ওই জন্য কেঁদেই যাচ্ছে, কাজ করতেই দিচ্ছে না, খালি বলছে বু বু, মানে বসবো বসবো। তো এইভাবে ওকে দোলাতে হবে, যে কিছুক্ষণ করার পরে আবার নামালাম, আবার ও বিছানায় উঠে যাবে, আবার সেই ঘ্যান ঘ্যান করবে। তো চলো,
সময় এখনো বিছানা ঝাঁটানো হয়নি, পরে ঝাঁটাচ্ছি। আমার আসলে ডাস্ট অ্যালার্জি আছে, চুলকাবে। এটা খেতে হবে, এক্ষুনি চিনিকে স্নান করাতে হবে। এখন বাজে 12:36। ওরা বাবারে, চিনি আয়। ওহ ঠিক আছে, চলো আসছি। হ্যাঁ, ধরায় যখন দাও না ধরা হৃদয়ে, তখন তোমায় ছাড়া এখন তোমার আপন আলো, তোমায় চাহিরে চোখের আলোয় দেখেছিলেন, চোখের বাহিরে করি এখন আমার নিতাই চাঁদের তারকা। আচ্ছা করো, তুমি করো দেখি। চলো, এখন বাজে 3:50। তো আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট, মেয়েকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। এবার আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে, সেখানে যাব। আর মেয়ের জন্য ভাবছি কয়েকটা কুকিজ বানাবো, মানে বিস্কিট বানাবো বাড়িতেই, হোমমেড বিস্কিট। তো চলো, আমাদের ভিডিওগুলো তোমরা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে প্লিজ জানিও। চলো বাই, কাল আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে।